উত্তর ২৪ পরগনার নৈহাটির মহাকালীতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিজ্ঞান পুস্তক মেলা। নৈহাটির সচেতন নাগরিক উদ্যোগ সংস্থা প্রয়াস এবং হরপ্রসাদ শাস্ত্রী বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল চতুর্থ বর্ষ বিজ্ঞান পুস্তক মেলা। সমাজে বিজ্ঞান চেতনার প্রসারের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছিল। 3 দিনের এই মেলায় বিজ্ঞান ভিত্তিক পুস্তক বিক্রয়ের পাশাপাশি সঙ্গীত, নাটক ও আলোচনার মাধ্যমে বিজ্ঞান, যুক্তিবাদ ও সংস্কৃতির নানান দিক মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। আমরা কথা বলেছিলাম প্রয়াসের সদস্য তথা পশ্চিমবঙ্গ গণবিজ্ঞান কেন্দ্রের মুখপাত্র শ্রী প্রদীপ বসুর সঙ্গে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ এমনকি সারা বিশ্বে বিজ্ঞান মেলা, এই বই মেলা হয়ে থাকে। আমাদের কলকাতায় বিখ্যাত আন্তর্জাতিক পুস্তক মেলাও হয় এবং গ্রামে গঞ্জে শহরে লিটল ম্যাগাজিন মেলা হয়। কিন্তু আমরা এবার চতুর্থ বর্ষ নয়, চতুর্থ আমরা এই বিজ্ঞান পুস্তক মেলাটার আয়োজন করে থাকি। এটা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত অন্য কোথাও হয় না। এর মানে আমি এই কথা বলার মধ্যে দিয়ে আমি কোনো শ্লাঘা অনুভব করতে চাইছি না। আমি বলতে চাইছি যে বই মেলা এবং লিটল ম্যাগাজিন মেলার সাথে সাথে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিজ্ঞান বই মেলা আয়োজন হোক। কারণ আজকে ভারতবর্ষ যে অন্ধকারের দিকে ক্রমাগত যাচ্ছে, সেখান থেকে মুক্তির পথ দিতে পারে একমাত্র বিজ্ঞান এবং বিজ্ঞান মনস্কতার প্রসার। তাই আমরা যারা গণবিজ্ঞান বা জনবিজ্ঞান আন্দোলনের কর্মী, আমরা তারা সারা বছর ধরে বিভিন্ন ধরনের বিজ্ঞান প্রসারতামূলক অনুষ্ঠান করে থাকি। বিভিন্ন ধরনের আন্দোলন, অর্থাৎ বিজ্ঞানকে ব্যবহার করে যেখানকে মানুষকে শোষণের হাতিয়ার করা হয়, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে থাকি এবং তারই অনুষঙ্গ হিসেবে বিজ্ঞান মনস্কতা প্রসারের লক্ষ্য নিয়ে আমাদের এই বিজ্ঞান পুস্তক মেলা। বিভিন্ন প্রকাশক ও পত্রিকা গোষ্ঠী থেকে লেখক সাহিত্যিকদের প্রকাশিত প্রকৃতি বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান বিষয়ক পুস্তক ও পত্রপত্রিকার সম্ভারে চাঁদের হাট ছিল মেলা প্রাঙ্গণ। 8 থেকে 80 সব বয়সেরই বইপ্রেমীদের দেখা মিলল স্টলগুলিতে। উদ্যোক্তাদের মতে তারা যা আশা করেছিলেন এ কয়দিনে তার চাইতে অনেক বেশি বইপ্রেমীদের অভূতপূর্ব সাড়া মিলেছে। এমনটাই জানিয়েছেন ঋষি বঙ্কিম বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক শ্রী মানুষ অধিকারী। দেখবেন বইমেলা হয়, কিন্তু এই বিজ্ঞানের বইয়ের ওপরে বইমেলা আর কোথাও হয় বলে আমাদের জানা নেই। কতদিন ব্যাপী? এটা প্রত্যেক বছরে একবার হয়। কতদিন ধরে চলছে? এটা শুরু হচ্ছে 28 তারিখ, 28, 1, 2 আজকে আমাদের শেষ 3 দিন ধরে আমরা এই বইমেলার আয়োজন। সারা কেমন পেয়েছে? অভূতপূর্ব সারা নৈহাটির মানুষ এখানে এসছে, দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আমাদের ভালো বিক্রি হয়েছে, খুব সুন্দর বিক্রি হয়েছে। এখানে আমরা যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি বিক্রি হয়েছে। আমরা ভেষজ আবির রেখেছি, আমাদের নিজেদের হাতে তৈরি। স্কুলের ছাত্রছাত্রীরা এই আবির তৈরি করেছে। বিট এবং কাঁচা হলুদের রং দিয়ে এই ভেষজ আবির তৈরি করা হয়েছে। কেমিক্যাল আবিরের যে ক্ষতিকারক দিক, সেগুলো থেকে এই ভেষজ আবির 100% ভালো এবং আমরা সকলকে অনুরোধ করি যে এই ভেষজ আবির ইউজ করতে, ব্যবহার করতে এবং যে কেউ এই ভেষজ আবির নিজের বাড়িতে তৈরি করতে পারে। আমরা সেই জন্য বিভিন্ন জায়গায় এই ভেষজ আবির তৈরি করার নানা পরিকল্পনাগুলো এবং মানুষকে সঙ্গে নিয়ে এই ভেষজ আবির তৈরি করার চেষ্টা করি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে উপস্থিত হয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রী কেন্দ্রের সম্পাদক শ্রী জয়ন্ত সরকার, জেলা সদস্য সুকুমার ঘোষ, দীপঙ্কর মুখার্জি, কাজল মুখার্জি, অরুণ চক্রবর্তী, গোপাল চক্রবর্তী সহ প্রমুখ ব্যক্তিরা। বিজ্ঞান মানসিকতার বিকাশ ভারতীয় নাগরিকদের সাংবিধানিক কর্তব্য। তবে কিছু ক্ষেত্রে মৌলবাদী চিন্তাভাবনার আস্ফালন নাগরিক সমাজে বিজ্ঞান চেতনা প্রসারের ক্ষেত্রে বিপত্তি হানছে। তবে শিশু থেকে কিশোর মনে বিজ্ঞান চিন্তাধারার বিকাশই এর একমাত্র বিকল্প। সেক্ষেত্রে বিজ্ঞান পুস্তক মেলার ভূমিকা অনস্বীকার্য বলে জানান বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য শ্রী সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। মানসিকতার বিস্তার, এটা প্রথমেই বলা দরকার যে বিজ্ঞান মানসিকতার কথাটা শুধু বিজ্ঞান আন্দোলনের লোকেরাই বলছে না। ভারতের সংবিধানের 51A এই ধারাতে খুব পরিষ্কারভাবে বলা আছে যে আমাদের সকলের পবিত্র কর্তব্য হলো সায়েন্টিফিক টেম্পার বা বিজ্ঞান মানসিকতা বিকাশ। এটা ভারতীয় নাগরিকদের কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু এই কর্তব্য যে সবাই পালন করছেন তা নয়, বরং উল্টো কাজটা করছেন যে মৌলবাদী চিন্তাভাবনাকে আরও বেশি তারা প্রসারের চেষ্টা করছেন, যেটা দেশ ও জাতির পক্ষে খুব বিপজ্জনক।
এর বিকল্প হিসেবে খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে শিশু মন। এই শিশু মনে কেন এবং কিভাবে, এই দুটো প্রশ্ন জাগানো দরকার। এবং এই দুটো প্রশ্ন শিশুদের মন, কিশোরদের মন, যুবকদের মনে যত বিকশিত হবে তত বেশি কিন্তু মৌলবাদী শক্তি দুর্বল হতে বাধ্য হবে। এবং বিজ্ঞান বইমেলার এটা একটা সাফল্যের দিক যে তারা এই কাজটা করার জন্যে তারা এই সুন্দর আমরা কথা বলেছিলাম সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্রের সম্পাদক বিভূতিভূষণ রায়ের সঙ্গে। তিনি জানান, বিজ্ঞান পুস্তক মেলা অন্যান্য বইমেলাগুলি থেকে কিছুটা আলাদা। তবে AI এর যুগে মানুষ মোবাইল ও টিভিতে নিজেকে বন্দী করে রেখেছে। সেখানে মানুষকে বিজ্ঞান মনস্ক করার লক্ষ্যে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পুস্তক মেলা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। পুস্তক মেলার পাশাপাশি বৃক্ষরোপণ, জলাভূমি ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের হাতে কলমে বিজ্ঞান শিক্ষা সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে আসছে বিজ্ঞান মঞ্চ। পরিবেশ প্রকৃতিকে রক্ষা করতে এবং সামাজিক সচেতনতা জাগ্রত করার লক্ষ্যে বিজ্ঞান মঞ্চের কর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের এগিয়ে আসার আবেদন জানান বিভূতিবাবু। এই বিজ্ঞান পুস্তক মেলা অন্যান্য যে বই মেলা থেকে একটু আলাদা, কারণ শুধু বিজ্ঞান মেলা, বিজ্ঞান পুস্তক মেলা যেখানে সারা পশ্চিমবাংলা জুড়ে হয় না বলে চলে। আজকে বিজ্ঞানের যুগে এখানে দাঁড়িয়ে মানুষ এই AI এর যুগে দেখা যাচ্ছে যে এত মানুষ উন্নত, কিন্তু সবাই মোবাইল টিভিতে পড়ে রয়েছে। কিন্তু বই পড়া আজকে আমরা বই মেলাতেও দেখেছি বা এই বই মেলাতেও দেখছি যেখানে বই দেখছে কিন্তু বই কেনার পরিমাণ অনেক কমেছে, যেখানে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। তো যদি বই নাই পড়ে তাহলে কোনো দিকেই মানে এগোতে পারবে না। এবং আর যেখানে প্রয়াস গ্রুপের যে বিজ্ঞান বই মেলা, সেখানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, হরপ্রসাদ শাস্ত্রী বিজ্ঞান চক্র এখানে বিজ্ঞান মঞ্চ থেকে যে বইমেলা দিয়েছে, সেখানে আমাদের এই বিজ্ঞান হচ্ছে যে বইমেলা, সেখানে যেমন সাড়া পাওয়া যাচ্ছে। সঙ্গে আর এখানে আরেকটা বিশেষত্ব, আমরা এই সময় এই ফাল্গুন মাসে যেটা দেখা যায় যে আমাদের রং খেলা আসছে, সবাই কেমিক্যাল রং ইউজ করবে। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিজ্ঞান মঞ্চ ভেষজ আবিরও তৈরি করেছে এবং সেটা কেমিক্যাল মুক্ত একটা ভেষজ আবির, যেখানে বিট, গাজর, বিট থেকে বা হলুদ দিয়ে একদম ন্যাচারাল পদ্ধতিতে। বিজ্ঞান মঞ্চ শুধু বই মেলাতে অংশগ্রহণ করে নয়, এবং অন্য সামাজিক অনেক অনুষ্ঠান, যেখানে বৃক্ষরোপণ, পুকুর ভরাটের বিরুদ্ধে বা অন্যান্য স্টুডেন্ট নিয়ে হাতে কলমে বিজ্ঞান শিক্ষা, আকাশ প্রদর্শনে এই কাজগুলো করে দেয়। কিন্তু তারপরেও সঙ্গে সঙ্গে ছাত্রদের কাছে এবং সাধারণ মানুষের কাছে আবেদন, বই পড়তে হবে, বই সম্বন্ধে জানতে হবে, বইয়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞান চেতনা বোধ সেটাকে তৈরি করতে হবে। এবং এলাকায় যেসব ঘটনাগুলো ঘটছে পরিবেশের উপর, যেমন ডিজে বাজছে বা গাছ কেটে দিচ্ছে অবাধে, সেরও প্রতিবাদও কিন্তু শুধু বিজ্ঞান মঞ্চ বা বিজ্ঞান চেতনা মানুষ নয়, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এটাই হচ্ছে বিজ্ঞান মানসিকতা, বিজ্ঞান চেতনা, এটাই হচ্ছে আমাদের দাবি। নৈহাটি থেকে রাজু রায়চৌধুরীর প্রতিবেদন, ব্যারাকপুর টাইমস।